ভিপি নুরুল হক নূরের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছে, আমি মনে করি এটা শুধু ভিপি নুরুল হক নূরের উপরে হামলা নয়, এটা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের উপরে হামলা। ফ্যাসিবাদ আন্দোলনে যারা সম্মুখ থেকে নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ভাইয়ের উপরে হামলা, জোনায়েদ সাকির উপরে হামলা, আমি মনে করি মাহমুদুর রহমান মান্নার উপরে হামলা, আমি মনে করি জামাতের আমির শফিকুর রহমানের উপরে হামলা, আমি মনে করি আমার নেতা ব্যারিস্টার আমদালিব রহমান পার্থের উপরে হামলা, আমি মনে করি বাংলাদেশের সব থেকে রাজনৈতিক বড় দল জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম প্রভাব পুরুষ তারেক রহমানের উপরে হামলা। আমরা এর প্রতিবাদ জানাই। যদি এভাবে হামলা হতে থাকে তাহলে আগামী দিনে বাংলাদেশকে আবার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ নতুন পথে যাত্রা করেছিল 1 বছর আগে, অর্থাৎ ৩৬শে জুলাই পরবর্তী সময় হতে বাংলাদেশের এই নতুন পথের যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখেছি বিগত 1 বছর সময়ে বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। ৩৬শে জুলাই প্রায় 2000 মানুষের, ছাত্র জনতা, যুব জনতার আত্মাহুতির মধ্য দিয়ে আমরা নতুন পথে যাত্রা শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম আমাদের এই পথ মসৃণ হবে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করেছি আমাদের এই পথ চলতে গিয়ে আমরা বারবার প্রতিবন্ধকতার শিকার হয়েছি, আমরা হামলা মামলার শিকার হয়েছি। আমি এই কারণেই মামলার শিকার হয়েছি কথাটি বলছি, এখানে অনেক আইনজীবী ভাইরা উপস্থিত আছেন। আপনারা জানেন ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশের জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে সেই সমস্ত ভাইদের বিরুদ্ধে মামলা দিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত মামলা দিচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয় এবং বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের জন্য অশনি সংকেত বলে আমি মনে করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক বড় দল, আমরা জানি। এই জাতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে তাকিয়ে আছে। আমরা দেখেছি বিএনপি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সাহেব ভিপি নুরুল হক নূরের পাশে দাঁড়িয়েছে। আমরা দেখতে চাই আরো কঠিন ভাবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কঠিন ভূমিকা পালন করবে আগামী দিনে ইনশাআল্লাহ। এবং আজকে এই অনুষ্ঠান থেকে আমি জানিয়ে দিতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনে যে আওয়ামী দালালরা ঘাপটি মেরে বসে আছে, আমরা সকলে মিলে যদি আওয়ামী দুষ্কৃতকারীদের মূলোৎপাটন না করতে পারি তাহলে আগামী বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারাই সবচেয়ে বড় অন্তরায় হবে এবং তাদের জন্য আমরা কিন্তু বিভক্ত হয়ে পড়ব এবং সমৃদ্ধ বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, লুটেরা মুক্ত বাংলাদেশ, স্বজনপ্রীতি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে ব্যর্থ হব। আমরা কি এই ব্যর্থ বাংলাদেশ আগামী দিনে নতুন করে আবার দেখতে চাই? না, অবশ্যই দেখতে চাই না। যদি না চাই তাহলে আসুন আজকের এই অনুষ্ঠান থেকে আমি সমস্ত যুব সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান করতে চাই, আগামীর বাংলাদেশ গড়ার জন্য যুব নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। সকল ফ্যাসিবাদ বিরোধী যুব সংগঠনকে একতাবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ধারা পাঁচিলের ন্যায় একে অপরের পাশে থেকে কাজ করতে হবে। তাহলে আগামীর বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ, লুটেরা মুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ।